ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের একমাত্র প্রেসিডেন্ট যিনি সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা করার সাহস দেখিয়েছেন। শুধু তাই নয়, গাজায় গণহত্যার প্রতিবাদে তিনি যে ভূমিকা রেখেছেন, মধ্যপ্রাচ্যের কোনো নেতাই সেই সাহস দেখাতে পারেনি। এসব ঘটনার পর রাইসির মৃত্যুকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন ইরানের রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের সন্দেহের তীর তেল আবিবের দিকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইব্রাহিম রাইসের মৃত্যুতে সরাসরি জড়িত রয়েছে ইসরায়েল, এমন একটি ধারণা করছে পুরো ইরানবাসী। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসে। ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের একমাত্র প্রেসিডেন্ট যিনি সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা করার সাহস দেখিয়েছেন। শুধু তাই নয়, গাজায় গণহত্যার প্রতিবাদে তিনি যে ভূমিকা রেখেছেন, মধ্যপ্রাচ্যের কোনো নেতাই সেই সাহস দেখাতে পারেনি। এসব ঘটনার পর রাইসির মৃত্যুকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন ইরানের রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের সন্দেহের তীর তেল আবিবের দিকে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট অবশ্য দাবি করছে ইসরায়েল বিরোধী গোষ্ঠীরাই তেল আবিবকে ঘটনার জন্য দায়ী করছে। তবে বেশ কিছু গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ইরানিরা বলছেন এই দুর্ঘটনার পেছনে ইসরায়েল জড়িত থাকতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকেও সন্দেহ করছেন ইরানিরা। এর আগে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং পরমাণু স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালানোর অতীত রেকর্ড আছে মোসাদের। সম্প্রতি নানা সাহসী ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত নেতা হয়ে উঠেছিলেন ইব্রাহিম রাইসি। 63 বছর বয়সী এই নেতা ইসরায়েলের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। তাছাড়া দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য সামনে থেকে নেতৃত্ব দেন রাইসি। এসব নানা কারণে রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের ষড়যন্ত্র খুঁজছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরাও। দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে বলছে এই মৃত্যুর ফলে গোটা মধ্যপ্রাচ্যের নেতিবাচক প্রভাব পড়বে। তার আকস্মিক অনুপস্থিতিতে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনে অবস্থানরত ইরানের সহযোগী বাহিনী এই ঘটনায় ফের প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিতে পারে। বিশেষজ্ঞদের অনেকে ঘটনার নেপথ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের দিকেও আর চোখে তাকাচ্ছে। কারণ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি ছিল মার্কিন বেল 212 মডেলের। যুক্তরাষ্ট্রের বেল টেক্সটন মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রথম এটি তৈরি করে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এর আগেও বেল 212 মডেলের হেলিকপ্টার বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে। গত বছর সংযুক্ত আরব আমিরাত উপকূলে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে এই মডেলের একটি হেলিকপ্টার। এর আগেও 2018 সালে খোদ ইরানেই একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারান 4 জন। মার্কিন এই হেলিকপ্টারের দুর্বলতা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশ্ন উঠেছে। তেহরান কি হেলিকপ্টারের এই দুর্বলতা সম্পর্কে কিছুই জানতো না? সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। নাকি এর পেছনে দেশীয় কোনো ষড়যন্ত্র রয়েছে, সেদিকেও ইঙ্গিত দিচ্ছেন অনেকে। মাহমুদ সোহেল, কালবেলা। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে মুসলিম বিশ্বের অন্যতম একজন নেতা ইব্রাহিম রাইসি ইরানের কঠিন প্রধানমন্ত্রী বলা চলে। ইরানের অন্যতম যতগুলো প্রেসিডেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম সাহসী একজন মুসলিম প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসির মৃত্যুতে সারা বিশ্বের মুসলমানরা শোকাহত। ইরানবাসী হাউমাউ করে কাঁদছে এই ইব্রাহিম রাইসির জন্য। একজন প্রধানমন্ত্রীর মৃত্যুতে তার নিজের দেশের মানুষ হাউমাউ করে কাঁদছে। আর চাইতে একজন প্রধানমন্ত্রী আর কি হতে পারে? প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী তিনি ছিলেন, তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। শত শত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু কোনো নিষেধাজ্ঞায় তাকে থামাতে পারেনি। যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করেননি ইরানের এই সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করেন, জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।